আপনি হচ্ছে গরুর মাংস কতদিন থেকে খায়নি? ঈদের খাসি। ঈদের? তারপর আর খায়ননি? না। এটা সত্যি? সত্যি। আমার বাড়িতে রান্নাও দিনই একারটুকু। ও না না, বাড়ি গাড়ি ভাবিছি বাড়ির কথা। ও মেঘনা, তুই শুনলো? এর মধ্যে কিছু আছে, এর মধ্যে কিছু রহস্য। মানে আমার ভুলা তো ভুল যে আপনি বাড়িতে কিনে খাচ্ছেন কিনা, তাহলে চাচ্ছি। হ্যাঁ, বাড়ির খাসি দে, তার খাইনি তো। আর তারপরে মানুষের বাড়ি বাড়ি যায় মানুষের বাড়ি বাড়ি মানুষের বাড়ি খাবে কে? না, এই যে আমি যেটা সেটা বেড়াতে লেগে এগুলা নিতে না খালো না, তাহলে মেঘনা তেলেন আপনার কেন দেখেন মাংস লেলছি 1 কেজি থাকার ঢালেন দেখান আমার অডিয়েন্সে। আমি আবার মিথ্যা কথা বলিতে নাকি, তখন আবার সবাই বলবেন যে মিথ্যা কথা বলিতে। দেখেন ওরে খুশি, ডবল ডবল খুশি একবার। তাই সত্যি ডবল ডবল খুশি। আমি কিন্তু আজকে রানতে হবে রে। তাই? হ্যাঁ, না। আমার সাথে হাটের থেকে এসে সারপ্রাইজ হয়ে যায়, বুঝছেন? এটাই রানবেন। শোনো, আমরা রান্না দিই, ওরা মন নাও হতে পারে, এজন্য বলেছি যে হ্যাঁ, আসলে আমরা যখন রান্না করে দিই ওই কয় পিসি দিই, ওইটা দিয়ে তো আর আপনারা পেট ভরে মন ভরে খেতে পারেন না। সবচাইতে বড় কথা, আমি যে কোনো জিনিস রান্না করলে ভিডিওতে অনেকেই দেখে যে সবকিছু আমার ভাগাভাটি করতে করতে শেষ হয়ে যায়, তাই না? রান্না করে আমার ভাগাভাটি করতে করতে। আবার এই মাংস যখন রান্না করি বাড়ির তো কুটুম থাকে, একলা তো আর খাওয়া পড়ে না, খুব কমই একলা খাওয়া পড়ে। তো ওই জন্য আমি হচ্ছে আপনাকে 1 কেজি মাংস দিন, যে আপনি রান্না করে 2 দিন ভর্তক আরামসে পিঠা করে এই করে সেই করে খাবেন। আর পিঠা করার আটা আছে? আটাও নাই? আটা লিয়ে আসেননি আমার বাড়ি থেকে? এক নাটা দিব নি, লেনে পিঠা করেননি, বুঝলেন? এরা যেন আমি থুয়া দেখি নে, লিজের ইজুক আগে ইয়া করতে হবে, ঠিক আছে? ওর আমি শিক্ষা দিয়ে দিব, যদি খালি ফ্রিজে থয় এবার। যে কোনো জিনিস দিলে বলবে এটা আমার বিটিয়ে খাবে নি, এটা আমার জয়ে খাবে নি, এটা আমার স্বামী খাবে নি। আমি আনিছি কে এর আগে আনেনি না, আনতে লেনা খাওয়া না রিয়ে আগে সব ধান্দা করছে, এটা আমার জয়ের কানে থাক, এটা আমার উগলালা। চলো তুমি তো, এই হচ্ছে আমার চাষির ছোট্ট বাড়ি, যে বাড়িটা আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করছি। এই দেখেন আমার চাষির শান্তির নীড়। যতই আমার চাষি মানে সমস্যার মধ্যে থাক, এই দেখেন আমার চাষির ভাঙা টিনের বাড়ি। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু প্রত্যেকটা টিন দেখেন নষ্ট হয়ে ভাঙ্গা চুরে মোচা ধরে পড়ে গেছে, টিনের ফুটা দিয়ে ঘরে পানি পড়ে, তাও আমার চাষির মুখের হাসি কখনো ফুরায় না, ঝকঝকে দাঁতের হাসি, তাই না? হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আমি যে আমার চাষির মুখে একটু হাসি ফুটাইতে পারছি, এজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। চাষি, আপনার কিছু বলার আছে? বলেন, আপনার কিছু বলার আছে? কপাল অনেক ভালো হয়ে গেছে, নিজের লোকেরা ফেলায় চলে গেছে, কিন্তু পর এখন আপন হয়ে গেছে। এরা আমাকে অনেক দিক দিয়ে ইয়ে করে, সহযোগিতা করে। দোয়া করবেন এর সাথে যেন আমার ভালো সম্পর্ক থাকে।